সুপ্রভাত সকলকে। সবাই কেমন আছেন? চলে এলাম আমাদের চ্যানেলের আরও একটা ভ্লগ নিয়ে। আজ ছিল ক্রিসমাস। যদিও ভ্লগটা দিতে অনেকদিন দেরি হয়ে গেল, সকালবেলা ঘুম থেকে উঠে মামাম শান্তার দেওয়া গিফট পেয়ে ভীষণ খুশি। একবার এটা ধরছে, ওটা ধরছে, সবই ওর পছন্দের জিনিস দেওয়ার চেষ্টা করেছি। এরপর মামামের ফটোশ্যুট চলছিল। ওর বাবা এনেছিল সান্তাক্লজের ড্রেস। মামাম সেই সান্তাক্লজের ড্রেস পরানোর জন্য ওকে শুইয়ে দেওয়া হলো ড্রেসের উপরে। ওর পিমনিরা একরকম রিল করছিল আর ওর পাপা ব্লগের জন্য ভিডিও করছিল। সান্তাক্লজ থেকে লজেন্স খেতে ভীষণ ব্যস্ত। তারপর যাই হোক একটু রেডি করে কোনো ক্রমে কয়েকটা ভিডিও করে নিয়ে তারপর মামামকে নিয়ে বসলাম আমরা কেক কাটার জন্য। এই কেকটা আমি বাড়িতেই বানিয়েছিলাম ক্রিসমাস উপলক্ষে, টুটি ফুটি কেক। মাম্মা আবার কেক নিজে হাতে কাটতে ভীষণ ভালোবাসে। যাই হোক কেক সব নিজে হাতে খানিকটা কাটলো, তারপর আমরাই পিস করে দিয়েছিলাম। এরপর মামামের পিমনিকে কেক খাইয়ে দিচ্ছে। তারপর মাম্মাম রেডি হয়ে পাড়ার সবাইকে আরও জেঠুদের বাড়ি কেক দিতে গেছিল। এদিকে মারা আসবে, আমরা একটু বিকেলে ঘুরতে বেরোবো। বুনু বায়না করেছে বিরিয়ানি খাবে, সেই জন্য আমি এদিকে চলে এলাম রান্নাঘরে বিরিয়ানি করার জন্য। খুব সহজ উপায়ে এই বিরিয়ানিটা আমি করি। আপনারা চাইলে আমি এরপরে আরও একটা ভ্লগে পুরো প্রসিডিওরটা দেখিয়ে দেব। যাই হোক এদিকে মাংস কষিয়ে নিয়েছিলাম, আলু সেদ্ধ করে ভাজাও হয়ে গেছিলো। ওদিকে পেঁয়াজের বেরেস্তাও করে নিয়েছিলাম। আর একটা পাত্রে দুধ, তার মধ্যে কেশর মিশিয়ে রেখেছিলাম। তারপর সেই দুধেই গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর দিয়ে একটা মিক্সচার বানিয়ে নিয়েছিলাম। এদিকে প্রথমে ঘি দিয়ে তার উপরে ভাতগুলো ছড়িয়ে দিলাম। তারপর ধাপে ধাপে একে একে বিরিয়ানি মশলা, তার উপর পেঁয়াজ ভাজা এবং চিকেন ও আলু দিয়ে সাজিয়ে নিলাম। তারপর ওই যে দুধের মিক্সচারটা রেডি করে রেখেছিলাম সেই দুধটা ভালোভাবে ছড়িয়ে দিলাম। এরপরে আবার আরেক পরত ভাত, চিকেন, আলু, বিরিয়ানি মশলা, পেঁয়াজ ভাজা এভাবে ধাপে ধাপে সাজিয়ে নিয়েছিলাম। এদিকে মামামও চলে এসেছিল আমার সাথে বিরিয়ানি শেখার জন্য। এরপরে মামামও নিজের হাতে বিরিয়ানি মশলা ভাতের উপরে ছড়িয়ে দিল। যাই হোক এইভাবে ধাপে ধাপে বিরিয়ানির ভাত, মাংস, আলু সব কিছু সাজিয়ে ভালোভাবে ঢাকনা এঁটে গরম জলের ভাপে বসিয়ে দিলাম প্রায় 45 মিনিট। ততক্ষণে বিরিয়ানির ভেতরে যে দুধটা বা মশলাগুলো দিয়েছি সেগুলো ওই যে জলের ভাপ আছে সেই ভাপে ভালোভাবে সব কিছুর সঙ্গে মিশে যাবে। এদিকে আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে। এবার সবার জন্য প্লেটে প্লেটে বেড়ে নিচ্ছি। স্যালাড দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম। ওদিকে মা আর বুনুরাও চলে এসছে, ওরাও খেতে বসে গেছে। খাওয়া হলেই এবার আমরা বেরোবো। রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমরা কৃষ্ণনগর চার্চের উদ্দেশ্যে। যদিও প্রথমে ঠিক ছিল না কৃষ্ণনগর চার্চে যাব, তবুও বেরোলাম। এদিকে মামা ও দাদু ভাইকে বাই করে নিচ্ছে। ক্রিসমাস উপলক্ষে কোথাও একটু ঘুরতে না গেলে যেন আজকাল ভালোই লাগে না। ভারতবর্ষ তো সর্বধর্ম সমন্বয়ের দেশ। এদিকে কৃষ্ণনগর চার্চে ঢোকার সাথে সাথে একরাশ হার্ট বেলুন দেখতে পেলাম। ওদিকে মামামের বেলুনটা উড়ে চলে গেছে, সেই জন্য মামাম কেঁদে কেঁদে ভাসাচ্ছে। ওর পাপা আরও একটা বেলুন কিনে দিয়েছে, আর সেটা যাতে উড়ে না যায় সেই জন্য মামামের হাতের সঙ্গে সেই বেলুনটা বেঁধে দেওয়া হয়েছে। এদিকে আমরা চলেছি কৃষ্ণনগর চার্চের উদ্দেশ্যে। রাস্তাটা পুরোই টুনি লাইট দিয়ে সাজিয়েছে আর রাস্তার দুপাশে বসেছে মেলা। খুবই ভালো লাগছে, কিন্তু প্রচুর লোকের ভিড় হয়েছিল। মেলায় এত ভিড় হবে বুঝতে পারিনি, হাঁটাই যাচ্ছিল না মেলাটা দিয়ে, এমন অবস্থা। ওদিকে মামাম এক পাও হাঁটবে না। মামাম একবার ওর মিমনির কোলে, একবার মায়ের কোলে, একবার পাপার কোলে, এইভাবে চলছে। এদিকে আমরা চলে এসেছি কৃষ্ণনগর চার্চের যে মেন চার্চটা সেইখানে, কিন্তু প্রচুর লোক ছিল।
এত ভিড় বুঝতে পারিনি। প্রায় মানে 2 পা 1 পা করে এগিয়েই ভেতরে কোনো ক্রমে ঢুকলাম, কিন্তু এত ভিড়ের মাঝখানে যেটা দেখতে এসেছিলাম সেগুলো দেখতে পারিনি। অনেক সুন্দর সুন্দর লেখা ছিল, যিশুর বাণী ছিল, তার জীবন কথা ছিল, যেগুলো ইচ্ছে ছিল পড়ার, কিন্তু পড়ে উঠতে পারিনি কারণ খুব ভিড় ছিল, সবাই ঠেলে বার করে দিচ্ছিল। ইচ্ছা আছে একবার ফাঁকায় ফাঁকায় যাব, যখন এত ভিড় ভাড়টা হবে না। ক্রিসমাস উপলক্ষে চার্চটা সাজিয়েছিল খুব সুন্দর করে। সান্তাক্লজ এসে এদিকে মাম্মামকে একটা চকলেট ধরিয়ে দিয়ে গেছিলো। মাম্মাম সেটাই খোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। ভিড় সামলানোর জন্য চার্চে অনেক ভলেন্টিয়াররাও ছিল। গত বছর আমরা গেছিলাম চাঁদরা চার্চে। যদিও চাঁদরা চার্চ এত বড় নয়, ছোট, ফাঁকাও ছিল, এত ভিড়ও ছিল না। মাম্মাম এদিকে যিশুকে নম করছে। চার্চের বাইরেটাও বেশ সুন্দর করে সাজিয়েছিল। কোনো ক্রমে ভিড় ঠেলে আমরা বেরিয়ে চলে এসেছি, কারণ মাম্মামকে নিয়ে এত ভিড়ে থাকা যাচ্ছিল না। ওকে আবার একটু নাগরদোলায় চড়িয়ে তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে পা বাড়িয়েছিলাম। রাস্তার মাঝখানে দেখতে পেলাম এই সাপটাকে। ছোটোবেলায় থেকেই দেখে আসছি, আমাদের ছোটোবেলাতেও এরকম সাপ বিক্রি হতো। মাম্মাম ওর গদাটা দিয়ে এটাকে ধুমধাম মারা শুরু করেছে। ও এটাকে হয়তো জ্যান্ত কিছু ভেবেছে। যাই হোক, বাড়িতে এসে ওর বাবা ওর সঙ্গে খেলছিল সাপটা দিয়ে। মারা তারপর গুছিয়ে বেরিয়ে গেল বাড়ির উদ্দেশ্যে। রাস্তায় খুব জ্যাম, সেই জন্য ওরা একটু তাড়াতাড়ি বেরোলো। তারপর আমরাও খানিকটা গোছগাছ করে বেরিয়ে পড়লাম একটা গেট টুগেদারের উদ্দেশ্যে। বরের বন্ধুর অ্যানিভার্সারি ছিল, সেই উপলক্ষেই যাওয়া। মামাম হঠাৎ করে কেক দেখেই গিয়ে ওর আঙ্কেলের কোলে বসে পড়েছে। আর সেই কেক ও নিজে হাতে যেহেতু না কেটে খায় না, কেটে তাই একটুখানি খেয়েছেও। আজকের ভ্লগটা এখানেই শেষ করছি। যদি আপনাদের ভ্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকবেন, সাথে থাকবেন।